অনেক দিন আগেকার কথা। মধুপুর গ্রামে একটি গরিব ছেলে বাস করত। তার নাম ছিল শিবা। তিনি খুব গরিব ছিলেন। শিবা প্রতিদিন মাঠে পরিশ্রম করত, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে এত মাঠে পরিশ্রম করার পরেও আমার মাঠে ফসলই হচ্ছে না। হে ভগবান, আমি কি পাপ করেছি? আমাকে দেখে তোমার একটুও দয়া মায়া হয় না? এই কথা বলতে বলতে তার বন্ধু গোপাল এসে পৌঁছল। কিরে শিবা, তুই এখনো মাঠে কাজ করছিস? এইবার তোমার ফসল ভালোই হবে মনে হয়। কি বলিস রে গোপাল, আমার এই মাটিতে মনে হয় কিছুই হবে না। আমি জানি ভগবান আমার পরিশ্রমের ফল নিশ্চয়ই দেবেন। এই শিবা, চল আমরা বাড়ি যাই। অনেক কথা বললি, অনেক বড় মেঘ করেছে রে। মনে হয় আজ মুষলধারে বৃষ্টি হবে। তখন শিবা আর গোপাল বাড়ির দিকে রওনা দিল। একটু পর অন্ধকার ঘনিয়ে এলো। তখন শিবার মা বলছেন, আর পারছি না রে আমি কাজ করতে। গ্রামের লোকজনও বলছে আমাদের ভাগ্য কি এতটাই খারাপ, আর তোমার বাবাও নেই। মা, তুমি একদম চিন্তা করো না, ভগবান ঠিক একদিন আমাদেরকে দেখবে। মা, আমি মাঠে যাচ্ছি। আরে বাবা, রান্না তো করিনি আজ, কাঠ শেষ হয়ে গেছে। একটু জঙ্গল থেকে এনে দে বাবা, রান্না করি, তারপর খেয়ে করে যাবি। শিবা জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভিতরে কিছু দূর যাবার পর তার প্রেমিকা পশুময়ীকে দেখতে পেল। আরে শিবা, তুমি জঙ্গলে আজকে মাঠের দিকে যাওনি? না পশুময়ী, আজকে মাঠে যাওয়া হয়নি। মায়ের বয়স হয়ে গেছে তো, তাই জঙ্গলে আসতে পারছে না, তাই কাঠ আনতে এসেছি আমি। আমাকে নিয়ে চল শিবা, আমাকে পাশের গ্রাম থেকে দেখতে আসছে। আমি মন্দিরে প্রতিদিন প্রার্থনা করি, শুধু তোমার জন্য শিবা। আমি চাই না শিবা আমার বিয়ে অন্য কারোর সাথে হোক। এই কথা বলে পশুময়ী এখান থেকে চলে যায়, আর শিবা জঙ্গলের ভিতর কাঠ কাটতে চলে যায়। আজকের মতো হয়ে গেছে, এবার আমি বাড়ি যাই। বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় ঝড় বৃষ্টি আসতে পারে। শিবা কাঠের বোঝা নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। প্রচুর কাঁধে ব্যথা পেয়েছে, কি করব কিছু বুঝতে পারছি না। এই তো সামনে একটা ফলের গাছ দেখা যাচ্ছে, কয়েকটা ফল পেড়ে খাই। তারপর শিবা নিজের জন্য কয়েকটা ফল নিল, আর মায়ের জন্য কিছু ফল তুলে রাখল। নেওয়ার পর আবার সে হাঁটতে শুরু করল। ঠিক তখনই একজন মানুষের চিৎকার শুনতে পেল। আমাকে মুক্তি করো, আমাকে মুক্তি দাও। কে কে ওখানে? কে চিৎকার করছে? শিবা দেখছে একটি ঘোড়া খাঁচার মধ্যে বন্দী আছে। ঘোড়াটি আবার মানুষের আওয়াজে চিৎকার করছে। শিবা তো প্রচুর ভয় পেয়েছে। কে আপনি? ভয় পেও না, আমাকে মুক্তি করে দাও, তারপর আমি সবকিছু বলবো। শিবা তখন সাহস করে ঘোড়াটিকে মুক্তি করে দেয়। ঘোড়াটি মুক্তি পাওয়ার পরেই রাজকুমারী পরিণত হয়ে গেল। আমি একদিন শিকার করতে বের হয়েছিলাম, তখন আমি একটি হরিণকে তীর মারতে গিয়ে ঋষির ঘোড়াকে তীর মেরে ফেলেছিলাম। তখন ঋষিমশাই আমাকে অভিশাপ দিয়েছিলেন। এই খুশিতে রাজকুমার শিবাকে তার রাজ্যের রাজসভার মন্ত্রী বানালেন। তারপর শিবা তার প্রেমিকা পশুময়ীকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে থাকল।